আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জিলকদ মাসের শেষ লগ্নে আমাদেরকে হাজির করেছেন। আর কয়টা দিন পরে ইনশাল্লাহ আমরা কুরবানির ঈদ পাব এবং আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আমরা সকলেই যা নিয়ত করেছি ইনশাআল্লাহ সেই নিয়ত অনুযায়ী আমরা সকলে এক এক করে পশু কুরবানি করব। এ সম্পর্কে কিছু তথ্য, কিছু হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরত ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিনে মানব সন্তানের কোনো নেক আমল, কোনো নেক কাজ আল্লাহর নিকট তত প্রিয় নয় যত প্রিয় রক্ত প্রবাহিত করা হয়, অর্থাৎ কুরবানি করা হয়। কুরবানি জানোয়ারগুলো তাদের শিং, পশম, খুর সহ কিয়ামতের দিন কুরবানি দাতার পাল্লায় এনে দেওয়া হবে। কুরবানির পশু রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর নিকট পৌঁছে যায়। সুতরাং তোমরা আল্লাহর তোমাদেরকেই যে পশু কুরবানি করতে বলেছেন, সুতরাং তোমরা আনন্দ চিত্তে কুরবানি করো। তিরমিজি শরীফ। পরিভাষায় একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে নির্দিষ্ট পশু জবে করাকে উজহিয়া বা কুরবানি বলা হয়। কুরবানি সম্পর্কে আমার আল্লাহ তাআলা এসব পশুর গোশত, রক্ত, মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু পৌঁছায় তাই তোমাদের তাকওয়া। কুরবানি শব্দের অর্থ ত্যাগ, উৎসর্গ, বিসর্জন, নৈকট্য লাভ ইত্যাদি। কুরবানি শব্দটি আরবি কুরবান শব্দ থেকে উদ্ভূত। এ সম্পর্কে হাদিসের নির্দেশ অনুযায়ী জিলকদ মাসের শেষ 10 দিকে এই কাজগুলো সম্পন্ন করা উচিত, যেন জিলহজ মাস শুরু থেকে কুরবানির দিন পর্যন্ত চুল, মোষ, হাত ও পায়ের নখ এবং শরীরের অযাচিত লোম কাটার প্রয়োজন না হয়। উল্লেখ্য, যদি কেউ কুরবানির আগে এই কাজগুলো করে, অর্থাৎ চুল, চামড়া বা নখ কাটে, তার জন্য কোনো জরিমানা নাই। কেউ এর ব্যতিক্রম করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অতএব যারা কুরবানি করার ইচ্ছা রাখেন বা করেন বা কুরবানি করার ইচ্ছা রাখেন, তাদের উচিত হজ মাসের শুরু হওয়ার আগে নিজেদের চুল ও নখ কেটে নেওয়া। এগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, অর্থাৎ সওয়াবের কাজ। যে কাজগুলো করা জরুরি: মাথার চুল কাটা কিংবা মাথা নেড়া করা, হাত পায়ের নখ কাটা, মোচ ছেটে ছোট করে নেওয়া, শরীরের অন্য অন্য অযাচিত পশম, নাভি, বগলের নিচেই অযাচিত পশম কাটা কিংবা পশম বিলুপ্তকারী ওষুধ ব্যবহার করা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, বিশ্ব নবী, আকা নামদার, তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে তারা যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানি সম্পন্ন করা পর্যন্ত নিজ নিজ চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। মুসলিম শরীফ ও মিশকাত শরীফ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজ মাসের 10 দিন আসে এবং তোমাদের কেউ কুরবানি করার নিয়ত করে, তখন সে যেন নিজের চুল ও চামড়ার কোনো অংশ না কাটে। মুসলিম শরীফ। উপর উল্লিখিত হাদিস অনুযায়ী পরিষ্কারভাবে বোঝা যায় কুরবানি হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্য, এটি কাউকে দেখাবার উদ্দেশ্য নয়। অথচ যা হচ্ছে তা হলো সামাজিক যোগাযোগের প্রধান মাধ্যম। পশুর ছবি, ভিডিও, লেখার মাধ্যমে ব্যক্তিগত পশুর যাবতীয় তথ্য পোস্ট করে জানান দিচ্ছে যে পশুটি কেমন, কোন দেশি, কত টাকায় ক্রয় করেছেন, কত কেজি ওজন, দৈর্ঘ্য প্রস্থ কত ফুট, সবচেয়ে বেশি দামে অমুক খেলোয়াড়, ডাক্তার, ব্যবসায়ী, অমুক নেতা কুরবানি দিচ্ছেন, জনগণকে জানাচ্ছেন। কিন্তু আল্লাহ পাকের দরবারে পশুর গলায় অনেকে আছেন, আবার পশুর গলায় শব্দযন্ত্র ঝুলিয়ে সাজিয়ে শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত প্রদক্ষিণ করা হয়, যাতে লোক জানতে পারে অমুক ব্যক্তি এত গরু কুরবানি দিচ্ছে, এত বড় গরু কুরবানি দিচ্ছে। একটু খেয়াল করুন, আল্লাহ তাআলা যদি হাবিল ও কাবিলের কুরবানির মতো আমাদের কুরবানি কবুল করেন,
কবুল হবে আসমান থেকে, আগুন এসে সেটি জ্বালিয়ে দিত, যার কুরবানি কবুল হতো, আর যার কুরবানি কবুল হতো না সেটি মাটিতে পড়ে থাকতো। আমাদের সমাজের ব্যক্তি কুরবানি কবুল হতো, আমরা বুঝতে পারতাম, তখন লোকেরা বলা বলি করতো অমুক হাজি সাহেব, গাজী সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব আমাদেরকে এই কঠিন পরীক্ষার মাধ্যমে জাতির সামনে লজ্জিত হওয়ার হাত থেকে বাঁচিয়েছেন, এইসব পশুর গোস্ত আমাদের জন্য হালাল করেছেন। আসুন আমরা কুরবানির সাথে সাথে আমাদের সকল মনের পশুত্বকে কুরবানি দিয়ে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে রক্ত প্রবাহিত করে তার নিকটবর্তী থেকে আরও নিকটবর্তী হতে পারি। আরও জানাই যে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে আর 13 তারিখের আসর পর্যন্ত আপনারা সকলে তাকবীরে তাশরীফ পড়বেন। ফজরের ফরজ নামাজ শেষ হবার পর থেকে শুরু হবে। প্রতি ফরজ নামাজের পরে তাকবীরে তাশরীফ পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমিন।